শহীদরে কিতা হইতা না, মরা হইতা না, তে কিতা হইতা, শহীদ হইতা। 2 নম্বর গুণ হইল দুনিয়ার নেককার হোক আর গুনাহগার হোক, যে কোনো ব্যক্তি মারা গেলে গোসল দেওয়া লাগে। মুর্দারে গোসল দিন নানি আপনারা? লাগে। এমনকি কোনো নবীর উফাত হয়ে গেলেও নবীরেও গোসল দেওয়া লাগে। আমরা নবী অকলতাই বড় নবী, কিন্তু উফাতর বাদে আগে ওসিয়ত করিয়া গেছে আলী রাদিয়াল্লাহু রে যে আমি মারা গেলে তুমি গোসল দিও। গোসল লাগছে না? লাগে। শহীদ মারা গেলে গোসল লাগে না। এই গুণ কেবল শহীদুল লাগে। 3 নম্বর গুণ হইল যে কোনো মানুষ মারা গেলে তারে খাফন দেওয়া লাগে। নয়া কাপড় দিই নানি আমরা খাফন, কিন্তু শহীদর খাফন লাগে না। ঠিক নি? 4 নম্বর গুণ হইল দুনিয়ার সব মানুষের জান কবজ করবা লাগি আল্লাহ দায়িত্ব দিয়েছেন খারে হুকা চাই। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত, তান লকব হইল মালাকুল মউতর মালিক ফেরেশতা। আজরাইল আলাইহিস সালামে জান কবজ করেন, কিন্তু শহীদর জান কবজ করতে আল্লাহ আজরাইলের হাত লাগাই না। হুকা সুবহানাল্লাহ। তে কিলা শহীদর জান কবজ করা হয় বলে, শহীদর জান কবজ করতে আল্লাহ তান কুদরতর হাত দি তার জান কবজ সুবহানাল্লাহ। এর লাগি কিতাব লেখছেন হাসরের ময়দানে কোনো মানুষে আল্লাহর এই কথা হইতো না যে আল্লাহ আমারে বারবার দুনিয়াত দেও আর আমি বারবার মরিয়াই। একমাত্র শহীদে হইব আল্লাহ আমারে বারবার দুনিয়াত দেও আর বারবার শহীদ হইয়া আই। এখানে শহীদ হওয়ার আগে বোঝা যায় না জানি কত কষ্ট, কিন্তু বাজার বাদে বোঝা যায় এর চেয়ে আরাম আর হইতে পারে না। কার হাতে জানটা নিছে আল্লাহর হাতে। শহীদর জান কার হাতে? একমাত্র শহীদে হইব আসরের ময়দানে যে আল্লাহ আমারে বারবার জমিনও দেওয়ার আমি বারবার শহীদ হই। ও যে আরাম পাইছি ও আরামর কারণে চাইব বারবার আইত। 5 নম্বর গুণ হইল দুনিয়ার বিভিন্ন লেভেলর, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন স্তরের মানুষরে আল্লাহ ময়দানে মাসরও গুনাহগার হলর ব্যাপারে সুপারিশের সুযোগ দিবা। যেমন নবী হলে সুপারিশ করবা তান উম্মতর ভিতরে বারা হলে হইতো নাই, আল্লাহ কবুল করতা নাই। সব নবী হলে জাতির উম্মতর ভিতরে সুপারিশ করলে সুপারিশ কবুল হইব। হাজি সাহেব যার হজ কবুল হইছে, হলর হজ কবুল হয়ে যায়নি, কবুল হইছে যার হজ। হাজি সাহেবে এক রেবায়ত আইছে 400, আর ওখানটা মহৎ দিছি না কেরামে ব্যাখ্যা করতেন 400 পরিবার। 400 পরিবারও কত মানুষ হইবা? একজন হাজি সাহেব যার হজ কবুল হইছে 400 পরিবারের গুনাহগার রে সুপারিশ করি ব্যস্ত নিবা। খালি হজ করলে হইতো না, হজ কবুল হইতো। অনুরূপভাবে উলামায়ে কেরাম, নাইবে নবী বা নাইবের রসুল যারা, উলামায়ে সু যারা, আলিমগলর মাঝে এখন দলর কোনো শেষ নাই। বেজালে ভরা বাজারও খালি মাল বেজাল নেই না, সকল তার মাঝে বেজাল। আর বেশি বেজাল হন মিয়াসাওয়ার মাঝে। খাটি মিয়াসা পাওয়া বড় মুশকিল, বুঝছেন নি? এটা হইয়ার আলিমগলর মাঝে দল দল, দলর কোনো শেষ নাই। তে আমার মাঝে এক কথা মনে হয়ে গেল, কইলেই বলান সাহেব দেলওয়ার হোসেন সাইদি সাহেব নাম চিনতো, তানতে চিনি নেইলা মানুষ নাই। আসলে বড় আলিম, বড় বক্তা, তাই এক দল সাবুটার আসলা। তাই সিলেট প্রোগ্রাম করলা, করার বাদে উলামায়ে কেরামে তানতে কইলা যে সাইদি সাহেব রে, আপনার যদি মর্জি হইতে আপনার এখানে লইয়া যাইতাম। তাই উঠিয়া হইলে জি আমি তো এখন আপনার আর মর্জির উপরে, আপনারা যে ভাই আমারে চালাইবে আমি ও ভাই। ও তান অনুমতি লইয়া তানতে লইয়া গেলা কৌড়িয়ার শেখ সাহেব, নাম কিটা? আব্দুল করিম সাহেব, আব্দুল করিম সাহেব, বড় মাফর আলিম, বুঝছেন নি? মন উদার রাখা দরকার। সংকীর্ণ মন হওয়া মানুষের এটা বৈশিষ্ট্য নাই।
বুঝছেন নি? আমি আলিয়াত পড়েছি, কৌমির মিয়াসা আমি দেখতাম পারি না, এটা নবীর উম্মতর পরিচয় নাই। কৌমিত পড়া এটা পড়া নাই না। তো যাই হোক, মন বড় রাখা দরকার। কৌমিত বহু তালিম আছেন, আমি তারা টেঙ্গর সমান হইতাম নাই, আচ্ছা নাই না। তো কৌড়িয়ার শেখ সাহ আব্দুল করিম সাহ বড় মাফর আলিম, সিলেটর সারা কৌমি আলিমগুলোর সভাপতি আসলাম এ দ্বারা। তো তান গেছে লইয়া গেলা সাইদি সাহেব, আগে মাতামাতি করিয়া গেছেন না নি, তারা দলীয় মানুষ সব মাতামাতি করিয়া গেছেন কিতা লাগি যাইতা। সাইদি সাহেবের নলেজ দিছেন যে আপনিও কথাটা গিয়া তান্ডে কইন যদি না, আর তাই যদি আমরা সাপোর্ট দিলাই আমরা দল আরো বড় হইব না, সারা কৌমি আমরা ভাইলাম। গেছেন সালাম কালাম হইছে, এজন আলিমর খেদমতো গেলে যেসা মানুষ যাওকা হকিকি আলিম হইয়া তাকান যদিন, তে যে কোনো মানুষরে আসলে তাই মূল্যায়ন করবা। গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের লেভেলের মানুষরে তার স্তর অনুযায়ী মর্যাদা দেওয়া, এটা হইল ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। মাত বুঝছেন নি? গুরুত্বপূর্ণ বিধান হয়, পদমর্যাদা অনুযায়ী তারে দাম দিতা। দিলওয়ার হোসেন সাইদি সাহেব গেছেন, কৌড়িয়ার শেখ সাহেব তান সাহিত্য অনুযায়ী যতটুকু তানটা মর্যাদা দেওয়ার দিচ্ছেন। বাদে দিকেইছেন যে আপনি অত বড় আন্তর্জাতিক পর্যায়ের একজন আলিম বক্তা, ফকিরের দুয়ারও কিতা লাগিয়ে আইলা, বড় মানুষে মাতলে ওলা মাতুই দেখলান কিতা শব্দটা কিতা কইলা, ফকিরের দুয়ারও। সাইদি সাহেব কইলা, যে আমরা বড় একটা আবদার লইয়া আপনার খেদমতো হাজির হইছি। কথা লম্বা আমি বাটি করি কইলে তো বুঝিলিবা। ওইলা কৌকা কিতা বলেতে আমরা চাইয়ার ইত্তেহাদুল উম্মাহ করতাম, মানে যত উম্মতে মোহাম্মদী আছেন সব রে এক করে নিতাম, এক দল। মনে হয় বুঝাইতাম পারছি না, সবে কি ওইটা এর নাম হইল ইত্তেহাদুল উম্মাহ। কৌড়িয়ার শেখ সাহেব ইলিম যত গান তার চেয়ে 10 গুণ না 20 গুণ আকল আছিল তার। খালি ইলিম থাকলে হইতো না, ইলমের লোকে যদি আকল না থাকে মাতুচন্নি। আমরার মজবর ইমাম সাহেব মজব যে মানলো না, ইসলামের দায়রার ভিতরে রইছে না, বারা যে মজব মানে না এই মুসলমানের ভিতরে নাই, বুঝছেন নি? সেনে কোরআন শরীফের এক আয়াত অমান্য হয়। কোন আয়াত? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বাদর আয়াত ওয়া উলিল আমরি মিনকুম কইল মজব। উলিল আমর বলতে মজবর ইমাম সাহেব বল। আমরার মজব হইল হানফি মজব, আমরার মজবর নাম। আমরার মজবর ইমাম সাহেবর অত তীক্ষ্ণ বুদ্ধি আছিল, তান জন্মর 70 বছর আগে আল্লাহর রসুলে হইয়া গেছেন, ইয়াকুনু মিন উম্মতি রাজুলুন, আমার উম্মতর মাঝে এক বেটা হইব, ইউকালু লাহু আবু হানিফা। সুবহানাল্লাহ, বুঝছেন নি? তান্ডা মাইছে কিতা হইয়া ডাকবা আবু হানিফা। কোনো কোনো লেখকে লেখছেন হানিফা নামে তান এক মেয়ে আছিল, ওই হিসাবে তান্ডে আবু হানিফা কইন। আমরা ওটা তো ইলার রেওয়াজ আছে, ওইবা করিমর বাপ বাড়িত নিবা, রহিমার বাপ বাড়িত নিবা কইন না নি, বড় ফুয়া ফুড়ি যে তার নামে ওলা নিষ্পত করইন, আরবর রেওয়াজ আছিল ওলা। আর কেউ কইছেন না তান ফুড়ি না, এটা তান কুনিয়ত আছিল আবু হানিফা। হানিফা শব্দটা হইতে কি আইছে দেখো কা, ইন্নিয়ত জাতীয় আবার আমরা পড়িলেই হলে সব পাইম। কুরআন শরীফের আয়াত, ইন্নি ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, একলগে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, বাদে হানিফা আমারও হানিফা ওর দরকার। কিতা কইছি ন? হানিফা মানা একনিষ্ঠ। একনিষ্ঠর মানা কিতা বুঝছেন নি? একনিষ্ঠর মানা বুঝাইবার লাগি একটা মিসাল হইলে সোজা বুঝবা। গাই কিরে আইন দুধ দেয় নানি গাইয়ে, গায়ের ভিতরে আমি কই আর কিতাব থাকি, আর আপনারা বাস্তবতা আপনারা কাছে আছে। গায়ের যে জায়গা দুধ ভিতরে রাখা আছে
এর এক পাশে হইল গুফর আর এক পাশে হইল দুধ, মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো দেওয়াল নাই। কিন্তু বানো টানেন খালো খিতায় কোনোদিন গুফর আইছে নি হানি পাও ওগুন না হইল খালিস একনিষ্ঠ একনিষ্ঠ হানিফা ওর মানা। তো আবু হানিফা এত একনিষ্ঠ মানুষ আসলা দিনর লাগিয়া যার নজির টান সময়ে আর দ্বিতীয় নাই, আর কিয়ামতের আগে হইতা না। ওই ইমাম সাহেব আর কথা ফুরাইয়া দিলা, কথা এবারে বাস্তব কইছেন। আবু হানিফা সমান মানুষ আইবানি আরো হুজুরে আরে হাদিসে ফরমাইছেন হুয়া সিরাজু উম্মতি, হুয়া সিরাজু উম্মতি, হুয়া সিরাজু উম্মতি, তিনবার কইছেন আমার উম্মতর সূর্য। আবু হানিফা আমার উম্মতর সূর্য। হাদিস সহি সনদ হইতে পারে বলে এটা বানাইয়া কইল দেয়া মনে হয়, হ্যাঁ কে জয়ীফ কইল দেয়া। হাদিস সহি আর জয়ীফ কোয়াত লাগনি তো আমি আর কিছু মাতলাম বা হরিলি আর দেখি আর মাতলাম বই যায়। এগুলো আইছে আপনি তারে যদি জিজ্ঞাই নিলে তুমি যে নমাজ পড়লায় এদিন আমার খান্তা তখন খাড় হইছে অনুয়াদ পান দিয়া আর ফাও আল্লাহ চড়াইয়া আর ফাও আটাইতে আটাইতে নিয়ে আমার ফাওয়ার উপরে তুলিছে কইয়ার ও কারণে ইলা যদিও এইটা থেকে হেদায়াত আর দরকার, ইটা গুমরা সব গুমরা। হুজুরে ফরমাইছেন আমার উম্মত ৭৩ দল হইবা, ৭২ দল জাহান্নামী আর একদল নাজিদ বেহেশতি। বেহেশতির সংখ্যা বেশি না দুজকির সংখ্যা? মাতলা না দেখি দুজকি বেশি নাইনি, ৭২ দল দুজক আর একদল। সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলা কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেহেশতি নাজি দল যেটা বেহেশতি দল এটা কোনটা? বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবী হল যে মত যে পথ যে নীতি যে পদ্ধতি রুফরে আসি ও ওগুর উপরে তাকিয়া কিয়ামত পর্যন্ত যে দলটা থাকবো ও ওগু বেহেশতি দল আর সবটি জাহান্নামী। এখন তো বার হয়েছে কত দল, এক দলের নাম আহলে হাদিস, আহলে হাদিস। ইমাম সাহেব আরোটা হয়েছে না আহলে কুরআন। আচ্ছা আমরা মুসলমান হলে যেমনি আহলে কুরআন শুনমু আর করে যাইমু না দৌড়িয়া যাইমু, কিন্তু আহলে কুরআনও গেলেও আমরা গুমরা, আহলে হাদিসও গেলেও আপনি গুমরা। এখন আমি বেশি লম্বা নাই, আমার আসল কথা যাইমু গিয়ে আমি তুলা অন্য নাম আতলে অন্য না তে বেজালি মাত সে কইবা বলে মিয়া সাহেবরে আনলা গিতা লাগি বেজালি মাত মাতিছেন, বেজালি মাত নাই। হ্যাঁ আমরা হকিকতর উপরে, আমরা ন্যায় নীতির উপরে, আমরা হকর উপরে দায়ীম এবং কায়েম যদি থাকতাম না পারি এই দুনিয়াটা আমার ব্যর্থ, জন্মটা আমার ব্যর্থ, মরাটাও আমার জাহান্নামী। হোক নাউজুবিল্লাহ মাত পিছুননি তে ও আহলে হাদিস আর আহলে কুরআন যেন কইলা। আহলে কুরআন মানে কুরআন শরীফর ২ কবারের ভিতরে ৩০ পারা আছে নানি, ৬৬৬৬ আয়াত আছে। খালি কুরআন দিয়ে আপনি আপনার জীবন গড়তে পারতাম না। যেমন আমি একটা দৃষ্টান্ত দিলে বুঝিলিবা, কুরআন শরীফ ৮২ জায়গাতে আল্লাহ কইরা আকিমুস সালাতা ওয়া আতুজ, নমাজ কায়েম করো যাকাত দেও। ২টা শব্দ কইলাম, কিটা কইছি? নমাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো আর যাকাত। এখন প্রশ্ন করলাম বলে নমাজ কিলা কায়েম করতাম? আস্থা কুরআন শরীফের ভিতরে এমন মায়ের ফুট নাই দেখাইতা কইফিয়তে নমাজ কুরআন শরীফ আছে। ও আমার ডাইনি বাবু আলিম বুঝছেন নি, আসমানোর তলে জমিনের উপরে এমন কোনো আলিম বার করতে পারতা নাই নমাজ কিভাবে পড়িতাম কুরআন শরীফ আছে দেখাইয়া দিতা। ওখান আছে আকিমুস সালাহ, নমাজ কায়েম করো, নমাজ প্রতিষ্ঠা হইয়া হইয়া শেষ। এখন সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলা আল্লাহ আকিমুস সালাহ কইলা কিন্তু নমাজ কিলা কায়েম করতাম এখান তো কুরআন শরীফও মাথুকা আসেনি। আপনারাও জবাব দেন যান, ইটা প্রশ্নের জবাব আপনারা দিতা, ইটা আলিমে দেওয়ার দরকার নাই। বুঝছেন নি কিটা কইছি? তে নমাজ কিলা পড়িতাম এখান তো কুরআন শরীফও নাই। ওয়াতু যাকাত, যাকাত দেও কিলা দিতাম, কতখান মাল হইলে দিতাম, আস্থা কুরআন শরীফের মাঝে নাই। তে আহলে কুরআন আপনি পারবা চলতা। এখন আকিমুস সালাহ কিলা, কৈফিয়তে সালাত কিলা, আপনি বুখারী শরীফ হাদিসে যাওয়া লাগবো। ও হাদিসেও বুখারী শরীফ আল্লাহ রসুলের হাদিস সহি সনদে হাদিস আছে। হুজুরে ফরমাইরা সল্লু, ও সাহাবী হল তুমি তাই নমাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, পয়লা দেখো আমি কিলা পড়িয়া।
পয়লা দেখো আমি কিলা ফড়িয়ার ও নবিয়ে ফড়িয়া দেখাইছইন সাহাবিও লোক বইয়া দেখছইন দেখার বাদেও দেখছইন ওলা আঙ্গুল খানর লতি চইলিয়া বাদা নাই নাই নি আর ইলা করতা না ইলা করলে আঙ্গুল যাইব কি হমুকা মখরু আপনার ওলা থাকতো বুড়ি ডিমে যদি আঙ্গুল খানর লতি চইলিয়া বাদা নাই ও লাগাইয়া বাদে তাহতা সুররা নাবির নিচে ফয়লা রাখবা বাউয়ার আর এর উপরে তুলবা ডাইনা তাহতা সুররা সুররাতন শব্দ তৈল নাবি তে আমরা নমাজ পড়ার পদ্ধতিটা পাইলাম কিও কুরআনও না হাদিসও তে বুঝা গেল কুরআন বুঝতে হইলে কিয়র দরকার গেল নমাজর ওখন রুকু কিলা করতাম সজ্জা কিলা করতাম সব নবিয়ে দেখাইয়া দিছে দেখাইয়া দিছেন না এলাকি নবিয়ে কইরা বইস্তু মুআল্লিমান আমি দুনিয়াত আইছি আমার দুনিয়াত ফাটাইল হইছে উস্তাদ করিয়া কোন খাম কিলা করলে আল্লাহ গছিবা ও ওখান দেখাইবার লাগি উস্তাদ বানাইয়া আমার জমিন দিছেন এখন প্রত্যেকটা কাম যদি নবিয়ে জেলা করছেন আপনি আমি করিতাম পারি তে আপনার জীবন আমার জীবন কামিয়াব আর আল্লাহ কইরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত ইনসান আমার ইবাদতের লাগি বানাইছি নবিয়ে জেলা করছেন ওলা করার নাম ইবাদত আর নবিয়ে জেলা করছেন ইলা না করিয়া আরো উত্তম পন্থায় আপনার মতে আমার মতে যদি করিলাই তেইগু মাসিয়ত অন কইবা বলে তো তেড়া আর কান কইলা নবিয়ে জেলা দেখাইছেন কইছেন ও লইল এবাদত হুকা ওটা হইল এবাদত আর নবীর তরিকা ছাড়িয়া যদি করি তেইগুন নাম হইল মাসিয়ত কিতাবর ভাষায় মাসিয়ত মানে নাফরমানি বুঝছেন নি কথা এখন যেমন মনে হরুকা একটা সজ্জার সওয়াব আল্লাহর রসুলে ফরমাইয়া যদি সঠিকভাবে একজন মানুষের সজ্জা রসুল্লাহর সুন্নত মোতাবিক বার ভিতর কলতা মিলাইয়া একটা সজ্জা দে তে এক সজ্জার সওয়াবে আসমান জমিনের মাঝখান পড়ি যায় আর রয়েতে আইছে যে সজ্জাত কিয়া যে সময় বন্দায় তসবি পড়ে নাই নি এই আমার ফসা মুখ দিয়ে নাই বালা ফাঁক সাফ মুখ দিয়া যেমনে কইব সুবহানা রব্বিয়াল আলা আলা নাই সুবহানা রব্বিয়াল আলা কইরা আযামু মিন উহুদিন উহুদ ফাড়র চেয়েও বাড়ি নাকি ও একবার সুবহানাল্লাহ রব্বিয়াল আলা কওয়ার লগে আপনার আমল নামা বলে ইয়া রাসূলুল্লাহ উহুদ ফাড় কত বড় বলে মদিনা শরীফ উহুদ ফাড় তাকি বড় কোনো পাহাড় নাই উহুদ ফাড়র দৈর্ঘ্য হইল 7.5 কিলোমিটার কিলোমিটার বুঝরানি মুরব্বী যারা তারা বুঝতে নাই 7.5 কিলোমিটার হয় 4.5 মাইল মাইল বুঝবা তো দেখরানি ফাড় কত লম্বা 4.5 মাইল উচ্চতা কত গান 3533 ফুট উঁচা তে একবার সুবহানাল্লাহ রব্বিয়াল আলা হওয়ার কারণে আমি উহুদর চেয়ে বাড়ি নাকি আমার আমল নামাত পাইলাম সাহাবী হলে জিগাইলে ইয়া রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের ওজন কত গান বলে আমার জানা নাই জিবরাইল আইছেন জিগাইলা ভাই উহুদ পাহাড়ের ওজন বলে আল্লাহু আলম আল্লাহ জানেন না কেউ সুবহানাল্লাহ জানেন না আমরা যে সজ্জা দিয়া সুবহানা রব্বিয়াল আলা হইয়া কিতাব ওর দইরানি তে এক সজ্জার সবে যদি আসমান জমিনের মাঝখান বরি যায় তে এক রাখাত সজ্জা কয়টা দুইটা হুকা হলে দুইটা আপনারা মনে হয় দুইটা দিন না নামাতায় বুঝা যায় কটা দুইটা তে সজ্জার সব না গুনাহ এখন আমি সব বেশি মনে করিয়া আমি এক রাখাত 3 সজ্জা দিলাম অতকা কেন গুনার কাম করলাম না গুনার কাম করছি নি না আল্লাহ নবীর আগ মারি দিছে ইগো আর ইবাদত রইছে না ইগো মাসিয়ত হই গেছে ইগো ইত্তেবায়ে সুন্নত না হইয়া ইত্তেবায়ে নফস হই গেছে ইত্তেবায়ে শয়তান হই গেছে হুকা নাউজুবিল্লাহ কারণ রাসূলুল্লাহর জমিনও আল্লাহ পাঠাইছেন নামাজের পদ্ধতি নাই সবটাই গাইবার লাগি তে নামাজের পদ্ধতি গাইতে এক রাকাত নবী কয় সজ্জা দুই সজ্জা দিছেন আর আমি সওয়াব বেশি হইতাম করিয়া দিলাম তিনটা নবী মান হইছে নি দেন নবী না মানলে ইসলাম মান হইছে না কথাটা বুঝাইতে পারছি তে সওয়াব বেশি পাওয়ার লালচে যদি সজ্জা 4টাও দেন বা 5টা দেন আপনার নামাজ আর হইতো না শেষ তে নামাজ পড়তে হইলে এখন হাদিস শরীফ ছড়া পারবেন নামাজ পড়তা আর ই নামাজ পড়াইয়া শিখাইয়া খেয়ে গেছেন
আল্লাহর নবিয়ে নমাজ পড়িয়া 1.5 লক্ষ সাহাবায়ে কেরামরে নমাজ যেভাবে আল্লাহ গছিবা এইভাবে 1.5 লক্ষ সাহাবীরে আল্লাহর রসুলের ট্রেনিং দিয়ে শিক্ষা দিয়া গেছেন। 1.5 লক্ষ সাহাবী। এক রেওয়ায়ত আইছে 1.5 লক্ষ সাহাবী, সব সাহাবী হাফিজ আসলা, হাফিজে কোরআন, সব সাহাবী। ইবনে সাদে তান তবকার মাঝে আইনছেন 1.5 লক্ষ সাহাবী নাই, 1,43,000 সাহাবী আসলে এবং সব হাফিজে কোরআন আসলে। ইবনে সাদর তবকা আইসাই নিতা বাজার বইতা নাই, বহুত উঁচা ভাইয়ার কথা, কথাটা বুঝছেন নি? তো কিতা বুঝলাম আমরা, সব সাহাবী মাতলাম না দেখি হলে হুকা হাফিজ আসলা। সুবহানাল্লাহ। এখন রসুল্লাহ যদি জমিন থেকে যাইন গিয়া তে রসুল্লাহর হুবহু খাম শিক্ষা দিয়ে আরবগুলো ট্রেনিং দিয়া শিক্ষক বানাইয়া তুই গেছেন না? এরা খারা হুকা সাহাবায়ে কেরাম। এ লাগি নবী কইছেন, কিতা কইছেন? কইছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমারে হইতে নাই আসহাবি, আমার সাহাবী আছে। হ্যাঁ, এই সাহাবীরে অনুসরণ করা মানা নবীরে অনুসরণ করা। এলাগি কইছেন যে আমরা যে দল করতাম ই দল আল্লাহর তরফ থেকে নবী শিখাইয়া গেছেন, এই দলের নাম হইল আহলে সুন্নত। হুকা আহলে সুন্নত। আহলে সুন্নত কিটা? রসুলুল্লাহর এবং সাহাবায়ে কেরামর প্রত্যেকটা খাম যেভাবে হুবহু এইভাবে জাইন করেন নাম আহলে সুন্নতর আহাল। কথা বুঝছেন নি? আহলে বয়ত মানে গরুর বাসিন্দা, আহলে বয়ত কন্যা নি। তা আহলে সুন্নত মানে সুন্নতর আহাল। হ্যাঁ, সুন্নতর আহাল বাদে আহলে সুন্নত বাদে কইছেন ওয়াল জমাত। ওয়াল জমাত। ই কোন জমাত? সাহাবায়ে কেরামর জমাত। সংক্ষেপে আহলে সুন্নত ওয়াল জমাতটা বুঝাইতে পারছি না। হ্যাঁ, আহলে সুন্নত ওয়াল জামাত বলতে সুন্নত মানে সুন্নতর অনুসারী। আর কোন সুন্নত? রসুল্লাহর সুন্নত। রসুল্লাহর সুন্নত যদি রসুল্লাহরে না পাই তে পাওয়ার পথ হই সাহাবায়ে কেরাম। ও আল্লাহ কইছেন আহলে সুন্নত আর ওয়াল জামাত দিয়া মুরাদ হইল সাহাবায়ে কেরামর জামাত। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব বার করলে আপনারা দেখবা যে নবীর কৌল ফেল এবং নীরব সমর্থনের নাম হইল হাদিস। ঠিক অনুরূপভাবে ই হাদিসের নাম হইল হাদিসে মরফু, সকল থেকে উপর লেভেলের হাদিস। নবীর কথা খাজ এবং নীরব সম্মতি, নবীর সামনে কাম দুইজনে করছেন, নিষেধ করছেন না, সুকুত নাই নি, কৌল ফেল তকরির, তিনটার নাম হইল হাদিস। অনুরূপভাবে সাহাবায়ে কেরামের কৌল ফেল তকরির আরটাও হাদিস, ইগুর নাম হইল হাদিসে মকতু। আর এর বাদে সাহাবী থেকে আরো গুরু প্রশিক্ষণ ভাইয়া এরাও মডেল হইয়েছেন, এরার নাম হইল তাবেঈ। বুঝছেন নি কথা? এরার কাছ থেকে আরো গুরু হইয়েছেন, এরার নাম হইছে তবে তাবেঈ। এই তিনও ফিরকা সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, এরার কৌল ফেল তকরির সব হাদিস। হোকা সুবহানাল্লাহ। উসুলে হাদিস বার করি দে হোকা। বুঝছেন নি? রাসূলুল্লাহর তার মরফু, সাহাবীর তাম মকতু, আর বাদরজন তার নাম হইছে মওকুফ। মাত বুঝছেন নি? যে হাদিসের সনদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিছে ও হাদিসের নাম হইল হাদিসে মরফু। কথাটা বুঝছেন নি? আচ্ছা, এখন সহিহ হাদিস আর জয়ীফ হাদিস ও জিনিসটা তুলে আপনার আরে অর্থটা বুঝাইয়া দেই। সহিহ শব্দর অর্থ হইল শুদ্ধ নাই। সহিহ হাদিস হইলে শুদ্ধ হাদিস নাই, জয়ীফ হাদিস হইলে ভুল হাদিস নাই। জানিয়েন না, তারা বুঝলেন না কিটা? সহির মানা হইল যে হাদিসের সনদ যেন বর্ণনা করা, যেমন ইমাম বুখারী থান থাকি আরম্ভ করিয়া উফরেদি যাইতে 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 সব তবকার মাঝে যারা এই হাদিসটা বর্ণনা করিয়া আইছেন রাসূলুল্লাহ তাকিয়া ইমাম বুখারী পর্যন্ত যারা বর্ণনা করিয়া আইছেন, এরা সব একজন হাদিস বর্ণনাকারীর যত গুণাবলী থাকতে হয় সব গুণাবলী সমানভাবে তার মাঝে আছে। শেখা আসলা, আদিল আসলা, বুঝছেন নি? ন্যায়পরায়ণ আসলা। সুতরাং যত গুণাবলী হইতে পারে সব গুণাবলী সব রাবির মাঝে আছে। আর ও হাদিসের নাম হইল হাদিসে সহিহ। হোকা সুবহানাল্লাহ। এর অর্থ কিটা? শুদ্ধ নি না, রাবি হলের মাঝে কোনো কম বেশ নাই।
আর ও হাদিসের নাম হাদিসে জয়ীফ। যেমন রসুল্লাহ থাকি হাদিস বর্ণনা করি করি ইয়া মাঝখানো একজনে বর্ণনা করছেন এর মাঝে সকল যে শর্ত থাকতো আছিল ই সকল শর্ত নাই, হ্যাঁ একটু দুর্বল হয়ে গেছে। ও এই দুর্বল হওয়ার কারণে এই হাদিসের নাম রাখিলছেন জয়ীফ। জয়ীফ শব্দর অর্থ হইল দুর্বল। ওগা কিটা দুর্বল, দুর্বল। এখন যদি সহির অর্থ শুদ্ধ হন তে বোঝা গেল নবীর কথা শুদ্ধ এবং অশুদ্ধ কথাও আছে। ইসলামের রইবানি, মুসলমান রইবানি। নবীর সারা জীবনের মাঝে চুল পরিমাণে জোড়া মিথ্যার কোনো অবকাশ আছে? যদিও ইয়া থাকে এই কুরআন আল্লাহর কালাম নাই। কারণ কুরআন আল্লাহর রসুলোর জবানে দি বারণির কারণে জিবরাইলের মাধ্যমে রসুল্লাহর কাছে আইছে, আর রসুল্লাহর জবানে দি বারণির কারণে এখানোর নাম হইছে কালামে এলাহি, আল্লাহর কালাম। কুরআন শরীফ আল্লাহ কইরা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কুরআন শরীফ কেন আল্লাহর রসুলের কালাম। এখান হইয়া আপনারা বেরাত ফালাইতাম না, বেরাত ফালানি আসলে উদ্দেশ্য নাই। নবীর জবানে আমরা যে সময় কামিলে পড়ি, আমরা কামিলে পড়াইছেন দেওবন্দর মহাদ্দিস, বুঝছেন নি, সাদতপুর বাড়িয়েছিল। হ্যাঁ, আমরা ই জনাব মারা গেছেন তো তাই এক সপ্তাহ বুখারী শরীফর ভূমিকা দিছেন। চোখ মুদিয়ে ইয়া তকরির আরম্ভ করতা, আর দাড়ি বিজিয়ে বুক বিজিয়ে বানিয়ে চকুর বানিয়ে দিত। এক সপ্তাহ বাদে তো কিতাব বার করছেন, এর আগে কিতাব বার করছেন। চিন্তা করা নিয়ে রাখিলে আশিকে রসুল আসলাম, বুঝছেন নি কথা। রেঙ্গা নাম শুনছেন, রেঙ্গার সাবর দামান সাদতপুর তান বাড়ি তাই দেওবন্দর বড় আলিম ইসলাম। সিলেট আলিয়ার ঢাকা আলিয়া ছাড়া আর বড় কোনো আলিয়া মাদ্রাসা আসিল না। আর আমি 86 সনে সিলেট সরকারিতে কিয়া কামিল দিছি, 86। তো যাই হোক, আমি এক কথা থেকে আর কথা তাইলাম। এখন হাদিস বুঝতে হইলে একজন বড় আলিমের কাছে না গেলে তো হাদিসের সংজ্ঞা বুঝতো নাই। এখন হে বেটা মাস্টারদের মাস্টার যে বেটায় মাস্টারদের তারে যদি আপনি পাইলট বানাইয়া প্লেনও ছাড়েন কিতা করব? মাত বুঝাইতে পারছি না, হেও মরবো। আচ্ছা, উপরে প্লেন বাদ দিলাম, ও লেইটেছে বেলা একটা দিলা বাদ দিলাম। ওটা সিএনজি 3 চাকার গাড়ি যা তো হলে পারে, সিএনজি চালাক মাস্টার বেটারে সিএনজি চালানি দিউকা কি দইব মাতুকা হেও মরবো, সবরে মারবো না নি। সুতরাং লিকুল্লি ফন্নিন রিজাল, এক এক মানুষ এক এক বিষয়ের উপরে পারদর্শী। ড্রাইভার বেটা যে হে ড্রাইভারিত পারদর্শী, ড্রাইভার বেটারে যদি আপনি এখন ডাক্তারিতে নিয়ে লাগাই দেন হে রুগী মারি লিব। আচ্ছা না হুকা মাত বুঝাইতে পারছি নি। সুতরাং যে যে বিষয়ে পারদর্শী তান অধিকার হইল তাই ও বিষয় ভিত্তিরে থাকতা, এর বাড়া তাই। এখন হে মাস্টার দিলেইছে, নমাজ হইয়া খাড়ো হইছে আমার খান্দাত গোটাই ঘটনা হইয়ার, ওখন রাহাত পাইছে অন্য। আমি হুরুতে কি 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, ইলা রাহাত পান দে আজীবনে দেখছি না, বুঝছেন নি। আর খাড়ো হইছে হাদিস শরীফ যে নবীর নামাজ শিক্ষা দিয়ে গেলা, সল্লু কামার আই তুমি উসাল্লি হাদিস বার করো, বুখারী শরীফ হাদিস 6 সনদে হাদিস আইছে। এই হাদিসও নবীর নামাজ শিক্ষা দিছে উম্মত রে, বুঝছেন নি। হইছেন দুইও ফাওয়ার মাঝখানো 4 আঙ্গুল পরিমাণ ফা হইতো। কতখান ফা বগলা হুকা? আর যদি বেটা অত মুঠো 4 আঙ্গুল হইব নি? হ্যাঁ, 4 আঙ্গুল না আদা তোর আগে বেটার উড়া 2 খান লাগি যাব। তো এই সময় বেটার স্বাস্থ্য যত বড়, যতখান দরকার তার অতখান ফাঁক রাখতো। মাত বুঝাইতে পারছি নি। অটো হইল নবীর নমাজ, নবীর শিক্ষা নমাজ। ওটা ফা সরাইয়া খালো হইল দস্তুর মতো ছোট গরুর বাচ্চা তুলে দিইব তাইতো না। ই খাড়াওয়াটা এগুলো কইটা কি তে তো এইগু গুমরা দল, বাতিল দল, বিভ্রান্তি হেও এবং বিভ্রান্তির মাঝে মাইছরে ভালাইব। আচ্ছা, এখন ফাও আটাইতে আটাইতে আমার ফাও আমি হরাই, হে আরো হরাই আমার ফাওয়ার উপরে তুলে আমি সালাম বিরিয়ানির বাদে দৌড়লাম। আত হে আমার ফুয়ার সমান হইব, আর না আমার নাতির সমান হইব। দরিয়া আজকে এলাম পড়াশোনা কিতা করছো বলে আমি মাস্টার দিলেইছি বলে ধন্যবাদ। নমাজও যে তুমি খাড়ো হইলাই, আচ্ছা খোঁচাই তোমার বয়সে আর আমার বয়সে সমান নেই বলে জি না, আপনি আমার বাপর বয়সে হইবা। মাত পুচ্ছেন নি? এটা সুন্দর উত্তর দিছে।
বলে আচ্ছা চাই বাফর বয়সী এজন মানুষে যদি ফুয়ার বয়সী এজনে বাফর বয়সী মানুষের ফাও ফাও লাগায় তো এইগু আদব না বেআদব? যেমনি এইখান কইছি কয়দিন এইটা সহি হাদিস আছে ডাইরেক্ট গেছে এখানো কইলাম যাতে তো বালিত ফেলাই দিছে আমারে। বলে সহি হাদিস আছে বলে সহি হাদিস কোন কিতাব? বলে বুখারী শরীফ। দল্লা মাত্র দরিয়া হইলাম আমার ঘরে বুখারী শরীফ আছে, আমার ঘরে বুখারী শরীফ আছে। ওখন খাইস মিস করে কয় আমি বুখারী শরীফ পড়া জানি না। বলে তুমি সহি হাদিস কইলাই? বলে আমার শেখে কইছেন ও দেখো কবার করে এটা কয় তার শেখে কইছেন। হ্যাঁ আমি কইলাম বলে তোমার শেখরে ফোন দেও। বুঝছেন নাকি তা হয়েছে? তোমার শেখরে ফোন দেও। ওখন কয় না শেখে ওখন ফোন ধরতা নাই। বলে তাইলে ই শেখ শেখ শব্দর অর্থ হইল বুড়া, শেখ শব্দর এক অর্থ হইল গীতা সাইখনের তো বুড়া নাই নি। তে সকল বুড়া বুড়া নাই, বহুত বুড়া শয়তানোর আগ মারি দিছে। সুতরাং তুমি যে শেখ ধরছো ইগিয়ে তোমার শয়তানোর লগে এক হাঞ্জড়ি তোমার বান্ধাইয়া জাহান্নামে হুসাইয়া দেওয়ার ব্যবস্থা করছে। আরো মানুষ আসলা বেরিয়েছেন জানি মসজিদটাই বেরোইছি বলতে পারিছেন। আর মানুষের তামসা দেখরা খোয়ার বাদে কইলাম খসাই তোমার বাপ খাইছেন বলে জিয়ে খাইছি, তোমার বাপে কিলা নামাজ পড়ছেন বলে আপনারা জেলা, তোমার দাদা কিলা খাইছেন বলে জিয়ে খাইছি কিলা পড়ছেন বলে আপনারা জেলা। বলে তে তুমি বাপ দাদা হলরে দুজক দিয়া আর একলা ব্যস্ত ইটা গিয়া ওটা তোমার মাস্টার ডিগ্রির বিবেকে হয়ে নিব। এখন আর মাতে না, তলে দিওলা চাইয়া উবাইছে আর উপরে দিও চায় না। মাত পিছন নি এটা মা তলর কাছে ভাল লাগতো না, এর লাগি যারা ভালো লাগবো বুকা আর কেউ দরকারও যাইরা হয়তো। আচ্ছা যাক বুঝছেন নি কথা না, এটা গুরুত্ব আপনার আর গেছে, আপনার আর গেছে। আমিও জেলা মাতিয়ার, আমি মাদ্রাসাত পড়া ওরা মিয়া সাহেব, আমি পড়াই আমার জীবন শেষ। আর এখন আছে কিছু তফসির জায়গায় জায়গায় সারা সপ্তাহ তো প্রায় তফসির। আমি তার তো হাউসিক টান টুনিটা কিন্তু নাই মাত বুঝাইতে পারছি নি। তে আমরা কিতা বুঝলাম নমাজের কথা কুরআন শরীফও আছে, নমাজ কায়েম করো, কিন্তু কিলা কায়েম করতাম আজটা কুরআন শরীফের মাঝে নাই। এখন কিলা কায়েম করতে হইলে খানো যাওয়া লাগবো হাদিস শরীফ। নবী ছাড়া ই নমাজ আর উপায় নাই। এখন যেটা কইব আমি আহলে কোরআন তে তো হে হাদিসও যাইতো না, হে কোরআনও থাকতো। তে কোরআনও থাকতে তে নমাজ দেখা গিলা পারবো দেখাইতো গেল। এক দুই নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত দেও। যাকাত দিতায় আস্থা কোরআন শরীফের ভিতরে যাকাতর কথা কিলা দিতা, কতখান মাল হইলে দিতা, নেশাবর কথা আছে নি কোরআন শরীফ নাই। বলে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরে কইরা আল্লাহ আমরা যাকাত কিলা দিতাম, বলে নবীর কাছে যাও। কিটা করো? নবীর কাছে যাও। তে নবীর কাছে গেলে এখন নবী কইন কিতা বলে নেশাব পরিমাণ মালর মালিক ও যদি তে যাকাত দিবাই। আর ই যে সময় নবীয়ে নেশাব উল্লেখ করছেন ই সময় দুইটার মান আছিল 100 মান, সোনা এবং রূপা দুইটার মান আছিল সমান। 7.5 তোলা সোনার যত দাম আছিল 52.5 তোলা রূপার অত দাম আছিল। তখন নেশাব আছিল সমান। বুঝুন না কথা? 7.5 তোলা সোনা দিয়ে 52.5 তোলা রূপা লওয়া যাইত সমান। 52.5 তোলা রূপা দিয়া 7.5 তোলা সোনা লওয়া যাইত, দাম সমান। এর লাগি নেশাব আছিল সমান। এর লাগি ফেকার কিতাব যদি পড়ে না তে ইসলাম 3টা জিনিসের শাস্ত্রের ভিতরে সীমাবদ্ধ। আর এই 3টার বারা ইসলামী কোনো শিক্ষা নাই। এই 3টার বারা দিন বলতে আর কোনটা নাই। এই 3টার ভিতরে সারা দিন সারা ধর্ম কিতা হয়েছে বুঝছেন নি? কথা কিছু খোলা হয়ে যার গিয়া, কিন্তু আপনারা বুঝিয়া নিতে হরিয়া মাতিয়া। কারণ কুরআন শরীফও দিন বহুত জায়গাতে আইছে। পয়লা উত্তর সূরা ফাতিহাতে আইছে মালিক ইয়াউ দিন, মালিক আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন কর্মফল দিবসের মালিক সে আল্লাহ। ইন দিনের তো ধর্ম নাই, দিনের তো ধর্ম নেই। ইন দিনের তো কর্মফল দিবস, কর্মের ফল পাওয়ার রিজাল্ট পাওয়ার দিন। সে মালিক আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। কুরআন শরীফ পয়লা সূরা ফাতিহা পাইছি নাইনি? এর মধ্যে আরো জায়গা দেখো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইন দিনের তো ধর্ম,
দিন অর্থ ধর্ম। সূরা শুরার মাঝে আছে আকিমুদ্দিন, ইনো দিন অর্থ হইল ধর্মর বিধানাবলী, ধর্মর যত বিধান আকিমুদ্দিন, ইনো দিনের অর্থ ধর্মর বিধান। আরো জায়গা আছে লা ইকরাহা ফিদ্দিন, আছে নি? লা ইকরাহা ফিদ্দিন মানে ধর্মর মাঝে, ইনো দিন অর্থ ধর্ম, ধর্মর মাঝে কোনো জবরদস্তি নাই, ধর্মর মাঝে কোনো জুরাজুরি নাই, ধর্মর মাঝে কোনো বাড়াবাড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার দিন ধর্ম যার দিন পালন হবে। মাত বুঝছেন নি? এখন জুড়া লাগাইতে হইলে আমার বহুত লম্বা সময় লাগবে, বুঝছেন নি? এটা আল্লাহ হইয়া দিছেন ধর্মর মাঝে। আপনি বেন্তালিয়া গিয়া হিন্দু বেটারে গিয়া এখন কইমা পড়ার নাই মারলিম, হ্যাঁ? আল্লাহ কইছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মত কোনো জুরাজুরি, তুমি বেন্তালিয়া দাও কেনে? মাত বুঝছেন নি? তো ওইখান থোড়া হইয়া যাইয়ার নাই, আপনারা বেসেও করে দিবা। থোড়া হইয়া যাইয়ার বলতে পরীক্ষার হল চিন্তা, তো পরীক্ষার হল ছাত্র সারা বছর হরিয়া বসি পরীক্ষা দেয় না নি? পরীক্ষার হলো ছাত্রর ভুল লেখারও স্বাধীনতা আছে, শুদ্ধ লেখারও স্বাধীনতা আছে। ভুল যদি লেখে বাধা দেওয়ার কোনো আইন বিধান নাই, হে ভুল লেখক শুদ্ধ লেখক তার স্বাধীনতা আছে। মাত বুঝছেন না? কিন্তু নির্ঘাত ইহোটা সত্য চিরন্তন, যদি ভুল কোনো ছাত্রই লেখে ইচ্ছায় বা অনিচ্ছায়, তে তার কপালো গুড়ার ডিম ছাড়া আর কোনটা, ফেল ছাড়া আর কোনটা আছে? ভুল লেখার কারণে এই দুনিয়াটা আল্লাহ কইরা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের লাগি পরীক্ষার হল। এই দুনিয়াটা আমরা লাগি পরীক্ষার হল। তে পরীক্ষার হলো কেউ ভুল করলেও তারে বাধা দেওয়া আইন নাই, হ্যাঁ? শুদ্ধ করলেও মাতার আইন নাই। গ্রহণযোগ্যতার কারণে না স্বাধীনতার কারণে? কথা কিছু কঠিন হয়ে গেছে না, গ্রহণযোগ্য স্বাধীনতা, নিয়ম রক্ষার কারণে। মাতৃচুন্নি যে যার ধর্ম চেষ্টা মনে চায় তার পালন করুক, আপনি তারে বাধা দিবার আইন নাই। ধর্ম কিন্তু অলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। গ্রহণযোগ্য ধর্ম যেটা, এটার ব্যাপারে হয়েছে না ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর বাদে আরো শক্ত করে কইরা ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করো তো এইটা গ্রহণযোগ্য নাই। সুতরাং দুনিয়াত ইসলাম ছাড়া অন্য ধর্ম যে বা যারা পালন করে লেখিয়া নগিয়ার আর কপালো দুজক ছাড়া আর কোনটা নাই। ভুল লেখার কারণে ফেল ছাড়া তার কপালো আর কোনটা নাই, আর ভুল ধর্ম পালন করার কারণে হ্যাঁ জাহান্নাম ছাড়া তার কপালো আর কোনটা নাই। কিন্তু এটা তো মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের দিন হইব। ইনো তো পরীক্ষার হল, ইনো এটা মাতামাতির ব্যাপার নাই, যার যেটা মানে চাই করো, স্বাধীনতা আছে। হ্যাঁ, যদি এখন আপনি বাধা দেন তে এটা পরীক্ষার হল রইল, হল রইছে নি? ছাত্র ভুল লেখো যদি আপনি বার্তা নাই, কারণ তার